ব্রো আজকে আমরা দেখতে আসছি সেলাঙ্গরের সবচেয়ে বড় ওয়াটারফল, যেটাকে বলা হয় ঝর্ণা। এরপর এই বানরটি আমাদের কাছ থেকে আইসক্রিম হ্যামকি দিনে চলে গেল। এরপর আমরা সবাই মিলে একসাথে উঁচু উঁচু পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করলাম। ঝর্ণা দেখে আমার মনটা হয়ে গেল শান্ত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আবহাওয়া তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো আমরা বেরিয়ে পড়লাম কাঞ্চিংয়ের উদ্দেশ্যে। আর এরপরে আমরা সেলাঙ্গরের সুন্দর সুন্দর পাহাড় এবং সুন্দর সুন্দর প্রকৃতি দেখে সবাই মনোমুগ্ধ হয়ে গেলাম। গাড়ি থেকে আমরা ফিল নিতেছি কত সুন্দর পাহাড়, দুপাশে কত বড় বড় পাহাড়। এরপরে আমরা দেখতে পেলাম মালয়েশিয়ার নিউজিল্যান্ড রোড, এটাকে নামকরণ করা হয়েছে নিউজিল্যান্ডের নামে, দেখতে নিউজিল্যান্ডের রোডের মতো। পর আমরা চলে আসলাম কাঞ্চিংয়ে। আর এখানে এসে আমরা নিজেরাই অবাক হলাম। 12 রিঙ্গিত করে তিনজনার 48 রিঙ্গিত দিয়ে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। 48 রিঙ্গিত নিয়েই আমাদেরকে বললো, যাও, কোনো টিকিট লাগবে না, ভিতর থেকে ঘুরে আসো। এরপর তো আমরা সবাই অবাক। সময় নষ্ট না করে আমরা তিনজন উপরে উঠতে শুরু করলাম, যেহেতু আমাদের হাতে অনেক কম সময়। উঠতেই দেখলাম বানরগুলো আমাদের পিছন ছাড়তেছে না, আমাদের খাবারগুলোকে নিয়ে যাইতে চাচ্ছে। আমাদের হাতের আইসক্রিমগুলো তারা কেড়ে নিয়ে যাচ্ছিল। আমরা আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম, কিন্তু বানর আমাদের আইসক্রিমগুলো কেড়ে নিয়ে যাচ্ছিল। এই যে এটা আমাদের আরেক বন্ধু, সে আমাদের জন্য পানি নিয়ে আসতেছে এবং আমরা আইসক্রিম খেতে খেতে যাচ্ছি। এরপরে আমাদের একটা বানর এসে আমাদের আইসক্রিমটুকু নিয়ে চলে গেল। আমরা কিছুই করতে পারলাম না, শুধু দাঁড়িয়ে থেকে দেখে চলে গেলাম। ওয়াটারফলের উপরে উঠতেই দেখলাম সবাই এখানে গোসল করতেছে। এখানে কেউ নেশা করছে, কেউ গোসল করছে, আবার কেউ বন্ধু বান্ধবের সাথে কোলাকুলি করতেছে, আবার অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে এসে সুইমিং করতেছে। এরপর আমাদের সামনে আরো একটা বড় বানর চলে আসলো। তো আমি আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর একটা ভিউ। মূলত এটা হচ্ছে যে গ্রাউন্ডে, আমরা এখনো উপরে যাই নাই যে উপরে কিরকম। তো আমরা এখন উপরে যাচ্ছি, দেখতেই থাকুন যে কত সুন্দর একটা ওয়াটারফল। এটা মূলত কাঞ্চিং এর সবচেয়ে বড় একটা ওয়াটারফল, এটা সেলাঙ্গরের সবচেয়ে বড় ওয়াটারফল। এটা এখানে সবাই ঘুরতে আসে। আমরা 3 বন্ধু ভিডিও করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এর উপরে উঠতে কত কষ্ট এবং এটা দেখতে কত একটা সুন্দর জায়গা। আপনি না আসলে বুঝতেই পারবেন না এটা কত সুন্দর একটা জায়গা। আর মালয়েশিয়াতে এসে এটা আমার 2 নম্বর ওয়াটারফল ঘুরে দেখার একটা চেষ্টা। যতই আমার দেখার আগ্রহ বাড়তেছে, ততই মনে মনে একটা কথাই আমার ভিতরে জেগে উঠিচ্ছে, আল্লাহর সৃষ্টি কত সুন্দর এবং কত পরিকল্পিত। এ সময় আমার একটা কথাই মনে হচ্ছে, কি ভিউ দেখো, শত কোটি টাকার ভিউ। চাইলেও আপনি এই ভিউ টাকা দিয়ে কিনতে পারবেন না, বা এইরকম সময় আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। শুধু ঘোরার মাধ্যমে আপনি এই সময়টুকু অর্জন করতে পারবেন। এরপর আমরা চলে গেলাম 3 নম্বর ঝর্ণাতে। এটা হচ্ছে যে উঁচু একটা ঝর্ণা, সবচেয়ে বড় ওয়াটারফল বলতে গেলে। কাঞ্চিংয়ে আসার পর আপনি টোটাল 6টা ঝর্ণা দেখতে পারবেন বা ওয়াটারফল দেখতে পারবেন। তো আমি বলবো আপনি একটাও মিস করবেন না। যতই কষ্ট হোক আপনি উপরে উঠে সবগুলো দেখার চেষ্টা করবেন। আপনি যত উপরে উঠে দেখার চেষ্টা করবেন তত আপনার আগ্রহ বাড়বে এবং প্রকৃতিকে জানতে পারবেন কত সুন্দর। কি ভিউ দেখো, শত কোটি টাকার ভিউ। এরপর আমরা সবাই মিলে ফটোশুট করতে শুরু করলাম এবং আমি সবার ভিডিও করতে ব্যস্ত, কিন্তু আমার ভিডিও কেউ করতে রাজি ছিল না। কাঞ্চিংয়ে আসার সময় অবশ্যই একটা শার্ট এবং প্যান্ট নিয়ে আসবেন, গোসল করতে পারবেন। এরপর আমাদের সাথে যুক্ত হলো মালয়েশিয়ার এক ট্রাভেলস ব্লগার। সে আমাদেরকে সাহায্য করতেছিল ঘোরার জন্য। আমরা তার দেখানো পথেই চলতে শুরু করলাম। আমরা যতই উপরে উঠতে শুরু করলাম ততই আমাদের জন্য রাস্তা কঠিন হয়ে যাচ্ছে। উপরে ওঠার রাস্তায় রশি থাকায় আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। এখানে ঘোরার সময় অবশ্যই আপনার কয়েকটি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন আপনার ফোন অবশ্যই সাবধানে রাখতে হবে, খাবার সাবধানে রাখবেন, অন্যথায় মানকি এসে আপনার সব খাবারগুলো নিয়ে যাইতে পারে। এরপর আমরা চলে আসলাম সবচেয়ে বড় 5 নাম্বার ওয়াটারফলে। এটা সবচেয়ে বড় এবং উঁচু ওয়াটারফল। এখান থেকে আমি আপনাদের সব ভিউ দেখানোর চেষ্টা করব এবং এখানে এসে সবাই গোসল করতেছে। এটাই সেই মালয়েশিয়ান তরুণ যে আমাদের হেল্প করেছিল উপরে ওঠার জন্য। কি ভিউ দেখুন। এরপর আমি আপনাদের একটা জিনিস দেখা, আমাদের বাংলাদেশি প্রবাসীরা এত উঁচুতে উঠেও তারা পিকনিক করতেছে। আমি একটা কথাই বুঝতে পারলাম না, এত উঁচুতে তারা উঠলো কিভাবে এত জিনিসপত্র নিয়ে। এরপর তারা আমাদের জিজ্ঞেস করলো, তোমরা কি আমাদের সাথে খেতে বসবে? আমরা খিচুড়ি পাক করছি এবং বিরিয়ানি। কুয়ালালামপুর থেকে মাত্র 20 টাকা গ্রেপ ভাড়া করে আপনি চাইলে কাঞ্চিংয়ে এসে ঘুরে যেতে পারেন সবচেয়ে সুন্দর একটা ওয়াটারফল দেখার জন্য।